আপনার কাছে একটু আবু হেনা রাজ্জাকি ভাই, আপনার কাছে আরো একটু স্পষ্টভাবে জানতে চাই যে কারা ভেতরে বাইরে থেকে ষড়যন্ত্র করছে আর বড় পরিসরে কারা করতে পারে। ধন্যবাদ আপনাকে এবং আমার দুজন বিজ্ঞ সমালোচক। ধরেন একজন প্রধান উপদেষ্টা যখন এই ধরনের বক্তব্য দেন তখন আমরা ধরে নিতে পারি যে তার কাছে যে ইনফরমেশনটা আছে টোটালটাই ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, ভায়া মিডিয়া নয়। সরকার প্রধান, হ্যাঁ, যেহেতু সরকার প্রধান। এখন উনি কোন ইনফরমেশন ভিত্তি করতেছেন? ওনার দেশি ইনফরমেশন থাকতে পারে, ওনার কাছে বিদেশি ইনফরমেশন থাকতে পারে, যেহেতু দেশ বিদেশ দুইটা বলছেন। এখন দেশি ইনফরমেশন আর বিদেশি ইনফরমেশন, নির্বাচনটা বানচালের ষড়যন্ত্র যদি হয় তাহলে খুঁজতে হবে লাভবান কে হয়। নির্বাচনটা বাতিল করলে বানচাল হয়ে গেলে লাভ কার লাভ? কারণ প্রত্যেকটা ব্যাপারে তো একটা ইকুয়েশন থাকে। বিনা কারণে নো স্মোক উইদাউট ফায়ার, বিনা কারণে তো কার্য হয় না। এখন আমরা যতটুকু বুঝি তাতে ইউনূস সাহেব ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন ডিটারমাইন্ড, এবং খুব বড় আকারে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং একটা মানে ঐতিহাসিক নির্বাচন হবে, হাসি খুশির মধ্যে নির্বাচন হবে, প্রাণবন্ত গ্রহণযোগ্য নির্বাচন। বাংলাদেশের কনটেক্সটে আজকে পর্যন্ত যে পরিস্থিতি হয়েছে ঐক্যমত্য কমিশন নিয়ে, তাতে এই কথাটা কোনোভাবে আমি মিল খুঁজে পাই না। তাহলে একটাই জিকির থাকতো, নির্বাচন নির্বাচন। আমরা ডেইলি সকালে মিছিল দেখতাম, গাড়ি চালাইতে পারতাম না, গণজোয়ার ইত্যাদি। এখন উনি কেন বলছেন সেটা উনি জানেন। উনি একদিকে বলছেন এমন একটা নির্বাচন হবে, আর একদিকে চট করে যদি বানচালের কথা বলেন, সেখানে খুঁজতে হবে কার লাভ কার ক্ষতি। এইবার আসেন গণভোট নির্বাচনের উত্তরটা দিয়ে যান, কার লাভ মিলাচ্ছি আমি। আচ্ছা, মিলাচ্ছি। গণভোট নির্বাচনের আগে চায় জামাত, ওকে। আবার ফেব্রুয়ারিতে নির্বাচন হোক বা না হোক গণভোট চাই জামাত। আবার একই দিনে নির্বাচনের সাথে গণভোট চায়, কেউ তো চায়, বিএনপি চায়। হ্যাঁ, যদি ওই জায়গায় আসে তাহলে বলতে হবে শুধুই গণভোট, নির্বাচন বাতিল হয়ে যায়। কারণ আমরা তো একটা চাই, দুইটা চাই না। একই দিনে আমরা ওই জামাতের ভাষায় বলতেছি, আমরা একটা চাই, দুইটা চাই না। তো যদি বলে দুইটা একসাথে হবে নো, তাহলে ইলেকশন বাদ। এটাও একটা ধরনের বাদের কথা। এইবার আসেন, আজকের সম্ভবত শেখ হাসিনা রয়টারকে বলছে আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করতে পারবে না, কাজে তাদের যে ভোটাররা তারা নির্বাচন বয়কট করবে। এই যে বয়কট করবে মানে কি? তার ভোটাররা তো আমরা চিনি না, ভোটাররা আমরা চিনি, তার ভোটার কারা তাদেরকে আমরা চিনি না। তো বয়কট করবেন মানে কি? উনি জানান দিবেন যে নির্বাচন বয়কট করছি। নির্বাচন উনরা ভোট দিবেন না, নির্বাচন বয়কট করবেন, নাকি নির্বাচন হইতে দেবেন না বয়কট করবেন। এই যে আমি বললাম লাভ কার। ধরা যাক ফেব্রুয়ারিতে নির্বাচন হইল, ক্ষমতায় জাহিদ ভাই যাবে না রাজ্জাকি যাবে? কেউ না, একজন তো যাবো। হ্যাঁ, ধরলাম বিএনপি, বিএনপি জামাত। আমার ওইটা দরকার নাই তো, আমরা তো এক্সাম্পল দিচ্ছি। আপনি এখানে থাকেন, হয় সে ক্ষমতায় যাবে না আপনি যাবেন। আমি তো 5 বছর থাকবো, নর্মাল করছে। আর আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, বড় দুটো দল, তারা ক্ষমতায় যাওয়ার পর প্রশাসনকে নিয়ে শক্তিশালী হয়। প্রশাসনকে নিয়ে, প্রশাসন ছাড়া কেউ শক্তিশালী না। তাইলে আওয়ামী লীগের কোটি কোটি ভোটার জিরো হয়ে বসে আছে কেন? একদম জিরো, তো কিছুই করতে পারতেছে না। নির্বাচনী তফসিল দিলে তারা মাঠে ঢুকবে আমার ধারণা। যেহেতু নির্বাচন হইলে পরে 5 বছর ক্ষমতায় থাকবে, এবং এই 5 বছর ক্ষমতায় থাকার পর এখন হয়তো অনেকেই অনেক মিষ্টি কথা বলতেছে, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, ইনক্লুসিভ নির্বাচন চাই। ক্ষমতা একবার যাইতে পারলে কিন্তু সে তখন বদলা নেওয়ার চিন্তা করতে পারে, যে না আর যাতে না আসতে পারে। এবং আর যাতে না আসতে পারে এই যদি চিন্তা করে, তাহলে পতিত সরকার চিন্তা করবে আমি তো 5 বছরের জন্য বঞ্চিত। 5 বছরের জন্য আমি বঞ্চিত হবো কেন? যদি নির্বাচনটা বয়কট হয়ে যায় আর ইউনূস সাহেব চলে যায়, তাইলে কিন্তু থার্ড পার্টি উইল কাম, যে ফর্মেই আসুক। তাহলে একটা নির্বাচনের সম্ভাবনা থাকে, 2 বছর হোক, 1 বছর হোক পরে। কিন্তু নির্বাচিত সরকার আইসে পড়লে কিন্তু 5 বছর আমি প্রাথমিক ধরে নিব, গ্যাঞ্জাম হবে আমি ধরবো না। 5 বছর যদি থাকে, এই 5 বছরে তো এই পতিত সরকার আসতে পারতেছে না। সিসি তো অনেকদিন আছে মিশরে, যে আসবে সে 2 বছরের মধ্যে নির্বাচন দিবে, এটা নাও হতে পারে। না, সেটা মানলাম, কিন্তু আমি যদি নির্বাচিত সরকার ধরি, তার জন্য 5 বছর ম্যান্ডেটরি। আমি 5 বছর আগে ছাড়বো না। তো 5 বছর আগে না ছাড়তে দিলে ওরা 5 বছরের জন্য বঞ্চিত হয়। এই যে 5 বছর বঞ্চিত আমি যাবো কেন? নির্বাচনটা যদি বাতিল করা যায়, তাহলে তো জাহিদ ভাই যদি টেক ওভার করে, রাজ্জাকি যদি টেক ওভার করে ফর 2 ইয়ার্স, আফটার 2 ইয়ার্স দেয়ার ইজ এভরি পসিবিলিটি। সুতরাং আপনাকে বিবেচনায় নিতে হবে, নির্বাচন না হইলে যার লাভ, যে লাভ মনে করে, সেটা তারা ষড়যন্ত্র করলে করতেও পারে। ওকে, আপনি
এই প্রসঙ্গে একটু ছোট্ট করে আরেকটু বলে নেন, সেটা হচ্ছে আপনি বললেন যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে বা নির্বাচনের পথে যখন হাঁটবে তখন আওয়ামী লীগও মাঠে নামবে, মানে এরা কি বিএনপি, জামাত, এনসিপি এগুলো হয়ে নামবে না আওয়ামী লীগের ব্যানারে? এখন আমি আপনাকে বলি, এখন যদি মনে করেন যে আমাদের কিন্তু বাজারে একটা কথা আছে কথিত, সে কথিততে কিন্তু যারা নির্বাচনটা খুব জোরালোভাবে চায় তারা কিন্তু মোটামুটি নিশ্চিত যে নির্বাচন হলে তারা পাশ করবে। আমি যদি জানি যে পরীক্ষা দিলে আমি পাশ করব, আমি তো এই পরীক্ষাটা চাইবো। আর যার সন্দেহ আছে যে আমি পরীক্ষাটা হলে পাশ নাও করতে পারি, সম্ভাবনা নাই, সে চিন্তা করবে এখন একটা তাদের ইম্প্যাক্ট আছে, প্রভাব আছে অনেক। এই যে প্রভাবটা আছে, ইফ যদি আমি ভাবি যে আমার এই প্রভাবটাই আমার রাজনীতি, তাহলে তো আমি ভাববো যে রাজনীতি না হলেই ভালো, এই নির্বাচন না হলেই ভালো। সেক্ষেত্রে এই যে নির্বাচনটা বাতিল হলে যেহেতু আওয়ামী লীগেরও লাভ হবে, সেক্ষেত্রে তখন মিছিল যদি কেউ করে আমরা নির্বাচন চাই না অফিসিয়ালি, এই যারা বৈধ দল হিসেবে আছে তাদের সাথে তো তারা যোগ দিয়ে এটাকে বড় করতেও পারে, যে নির্বাচন বাতিল হোক। জাভেদ, আমি এই ষড়যন্ত্রের আলোকে এটা মিলাইলাম। ওকে, আমরা এটা আরো ক্লিয়ার হবো এরপরে। আবার আমরা একটু